সামান্য একটা পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। কি আহমেদ? বেনজির আহমেদ। উনি যে চাকরি করেছেন সেই চাকরির টাকা এক জায়গায় করলে সারা জীবনের টাকার পেনশন এক জায়গায় করলে খুব বেশি হলে 2 কোটি টাকা এক জায়গায় হতে পারে। অথচ ওনার এখন সম্পদ হলো 40,000 কোটি টাকার উপরে। এই যে ঈদ করলেন গতকাল, এই ঈদটা কিন্তু অন্য নবীর জামানায় ছিল না। অন্য নবীর জামানায় একটা ঈদ ছিল, সেটা কোন ঈদ বলেন তো? ঈদুল আজহা। মরহম না, যদি না জানা চুপ করে থাকেন। অন্য সব নবীদের বেলায় একটা ঈদ ছিল, সেটা কোন ঈদ? ঈদুল আজহা। আর ঈদুল ফিতর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতের জন্য ওয়াজিব, অন্য কোন নবীদের বেলায় ছিল না। তাহলে আমার নবীর জন্য, আমাদের উম্মতের জন্য স্বতন্ত্র একটা ঈদ হলো। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ কি? আচ্ছা, ঈদ শব্দের অর্থ আনন্দ। আপনি কোথায় পাইছেন? আমরা আনন্দ বানাই নিছি। ঈদ শব্দের অর্থ আনন্দ নয়। ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। আনন্দের সঙ্গে ফিরে আসার নাম কি? ঈদ। কিন্তু ঈদ মানে আমরা কি বানাইছি? আনন্দ আর পটকাবাজি ফুটাইল। আর যে যত পারবে খাওয়া। আর দেখেন না, ঈদের পরে আজকে আমি বাড়ির থেকে, বাসার থেকে আসলাম, ঈদের পরে ওই রমজান মাসে শয়তান বান্দা ছিল। এখন যে শয়তান রাস্তায় নেমেছে ভাই, ওই ইবলিশ শয়তান আর এই এলাকায় নেই। ওরে সর্বনাশ, মেয়েরা যে কি! আমার ড্রাইভার বলতেছে পাশের ছেলেটারে যে পুরুষের হাঁটুর টাকনুর নিচে ওপরে কাপড় পরা সুন্নত, আর মেয়েদের টাকনুর নিচে কাপড় পরা সুন্নত। এখন মেয়েরা টাকনু ছাড়া আরো 1 বিঘত উপরে কাপড় পরতেছে। আর এত টাইট ফিট প্যান্ট আর পায়জামা পরিস, আমি চিন্তা করি ও যদি ছোট রুমে যায় তাহলে ও খুলবে কি করে? অথচ মেয়েদের পোশাক পরতে হবে কি, আর পুরুষরা ঢিলা ঢালা পরবে, টাইট একটু পরতে পারে। কিন্তু মেয়েরা এখন এমন টাইট পরিস, যদি বাইসেস খোলা লাগে তাহলে ওই গাছের গায়ে দড়ি বেঁধে আর ওর কোমরে বেঁধে 3-4 জন ওই পায়জামা ধরে টানতে হবে। তারপরেও খুলবে কিনা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা, তাহলে ঈদ কিন্তু অন্য নবীদের বেলায় ছিল না, আমাদের বেলায় ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদের 1 নম্বর হক হলো ছোট বড় ধনী গরিব একই মঞ্চে চলে আসলো, একই ময়দানে চলে আসলো। সালাত আদায় করার পর একে অপরের সঙ্গে কোলাকুলি করলো, মোসাফা করলো, আর বলল ভাই, দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গেলাম, তুমি আর আমি ভাই ভাই। চলো তুমি আমার বাড়ি, আমি যাব তোমার বাড়ি। তুমি যা রান্না করেছো আমি খাবো, তো আমি যা রান্না করেছি তুমি খাবো। এসে সবাই একসঙ্গে মিলেমিশে যাই। এই হলো ঈদ। অথচ আমাদের ঈদটা বানাই নিয়েছি ধনীর জন্য একরকম ঈদ, গরিবের জন্য একরকম ঈদ। বন্ধুগণ, ভূমিকায় কিছু কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? আমি সূরা আনাম থেকে তেলাওয়াত করেছি, ওদিকে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবীর ঈদ, সাহাবীদের ঈদ, তাবেঈর ঈদ আর আপনার আমার ঈদের ভিতরে কত পার্থক্য একটু খেয়াল করেন। নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে? নবী নবী, নবীর কোনো বিকল্প কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবীরা মাসুম। নবীদের পরে যারা আসছে তাদের আমলের সঙ্গে, কারণ তাদের পরে ওহী নাজিল হতো না, তারাও বেগুনা, কিন্তু তাদের ভিতরে কিছু মানুষের সঙ্গে মানুষের তুলনা করা যায়, অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। যেমন ছিলেন আবু বকর। নবীজির মৃত্যুর পর আবু বকর হলেন মদিনার খলিফা। উনি খেলাফত আমল ছিল কয় বছর বলেন তো? 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা আবু বকরের খেলাফত আমল।
এই খেলাফতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটায় ঈদের নামাজ পেয়েছিলেন। একটা ঈদ, একটা কুরবানির ঈদ। পরবর্তী বছরে একটা ঈদ, একটা কুরবানির ঈদ। কোনো একটা ঈদের দিন আবু বকর সমাজের মানুষের খেদমত করতে যেয়ে, মানুষের বন্টন করতে যেয়ে, মানুষের কাছে বিতরণ করতে করতে রাত হয়ে গেছে। ঘরে ফিরে দেখে আবু বকরের স্ত্রী দরজার পাশে চুপ করে বসে আছে। চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকে স্ত্রীর মন খারাপ। জিজ্ঞেস করলেন, উম্মে রুম্মান, আগামীকাল ঈদের দিন, খুশির দিন, গোটা মদিনার ঘরে ঘরে আনন্দ। 1 মাস সিয়াম সাধনা করার পর তাদের ইবাদত কবুল হয়েছে, আনন্দ করবে, ফুর্তি করবে, ঈদ আসবে, ঘরে ঘরে আনন্দ আসবে। কিন্তু তুমি কাঁদতেছো। উম্মে রুম্মান আবু বকরের হাতখানা ধরে ঘরে নিয়ে গেলেন। যেয়ে দেখে কয়েকটা বাচ্চা ঘরের ভিতরে আছে। প্রত্যেকটা বাচ্চার চোখের পানি এখনো শুকায়ে যায়নি। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে কখন জানি ঘুম পড়েছে। আবু বকর বলেন, উম্মে রুম্মান, কি দেখাচ্ছ? কয়, কালকে ঈদ, মদিনার বহুত ঘরে নতুন কাপড় কেনা হয়েছে, নতুন রকমারি খাবার আইটেম করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমার সমাজ, আমার সন্তানেরা, আবু বকরের ঘরে কোনো নতুন জামা নাই, আবু বকরের ঘরে নতুন কোনো খাবার নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কি? এই মুসলমান কথা বলেন, মদিনার কি? আরো জোরে বলেন, মদিনার কি? খলিফা। ইচ্ছা করলে তিনি একবার ইশারা করলে লক্ষ লক্ষ টাকা এসে যায়, খেজুর এসে যায়, সোনা এসে যায়। কিন্তু সকলের ঘরে আনন্দ চলছে, আবু বকরের ঘরে আনন্দের জায়গায় কি চলছে? কান্নার রোল চলছে। সামান্য একটা পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। কি আহমেদ? বেনজির আহমেদ। উনি যে চাকরি করেছেন, সেই চাকরির টাকা এক জায়গায় করলে, সারা জীবনের টাকার পেনশন এক জায়গায় করলে খুব বেশি হলে 2 কোটি টাকা এক জায়গায় হতে পারে। অথচ ওনার এখন সম্পদ হলো 40,000 কোটি টাকার উপরে। এ টাকাগুলো সব জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে। জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে। সব কাদের টাকা? জোরে বলেন, কাদের টাকা? জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছ। আজকে সরকার তোমার সাপোর্ট করছে, একদিন এই সরকার থাকবে না। তোমাদের মতন নেতাদের বুড়ি ফেলে ফেলে জনগণ টাকা বাহির করবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুম করে বসে থাকে আর কয়, হুজুর আসে আবার রাজনীতি করে কেন? চামড়া খুলিয়ে ফেলবো। জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার আমরা বলতে পারবো না এটা আমার টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? ভ্যানওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, মসজিদের টাকা আত্মসাৎ করা, টাকা মাদ্রাসার টাকা আত্মসাৎ করা। যে যা খেয়েছো প্রতিটা টাকার হিসাবে কালো দেওয়া লাগবে, পরকালেও দেওয়া লাগবে। মাত্র 2টো মেয়ে, ছেলে সন্তান আল্লাহ দেয়নি, আর এগা আল্লাহ ছেলে সন্তান দেয়ও না। কারণ এদের ছেলে সন্তান না দিয়ে আল্লাহ পাক এদের সারা জীবন কাঁদায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো যে কথা বলছিলাম, খলিফার ঘরে কি নাই? খাবার নাই। বাচ্চারা ঈদের দিন কি করতেছে? হযরত আবু বকর বলেন, উম্মে রুম্মান, কেনই ভাইয়েরা কাঁদে? ঘরে খাবার নাই, পরনের কাপড় ভালো না, আগামীকালকের ঈদের ময়দানে যেতে পারবে না, তাই কাঁদে। আবু বকর বললেন, উম্মে রুম্মান, দুঃখ নিও না। বাইতুল মাল থেকে আমাকে যে বেতন দেওয়া হয়, ওই বেতন 30 দিন চলা বড় কষ্ট হয়ে যায়। আর এই টাকা যা থাকে তাই দিয়ে আমার সংসার চলা কষ্ট হয়ে যায়। নতুন জামা কেনার মতন পয়সা আবু বকরের ঘরে নাই।
এদেরকে বলা হয়তো কি খলিফা। আর আজকে আমাদের যারা কাপড় সেলাই করে তারাই হয়েছে খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? আমার এই জামাটা দর্জির বলেছি, আমি যেভাবে বলবো সেইভাবে বানাবা, যেভাবে বলতে বলেছি সেইভাবে বানাই, তাই হইল প্রতিনিধি। আজকে আমার সমাজে খলিফা নাই, আছে প্রেসিডেন্ট। আমার সমাজে দায়িত্বশীল নাই, আছে এমপি মন্ত্রীরা। এদের নির্বাচনের আগেই চরিত্র ফুলের মতন পবিত্র হয়, নির্বাচনের আগে সালামের জোর বাড়ে। যেই না নির্বাচন হয়ে যায় 4-5 বছরের ভিতরে দেখা যায় না, 3 মাস আগেই কয় ভাই আমি কিন্তু আসিয়া গিয়াছি। কি সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর মঞ্চে উঠে বিসমিল্লাহ বলার কায়দাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বলবে কি? দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় চেয়ারে বসে আছে, তিনি কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। তাহলে দেশের যে প্রধানমন্ত্রী উনি কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস, তাহলে উনি কোনটি হাদিস আর কোনটি কোরআন জানে না, এরা জানবে কোথার থেকে? সাকিব আল হাসান নির্বাচনের আগে কয় বিসমিল্লাহির রহিম, এখনো কয়, তাই না? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করতে যারা পারে না, তারা আর যাই হোক মুসলমানদের এমপি হতে পারে না। ওটা ওই ভারতের এমপি হওয়ার সাথে, কিন্তু মুসলমানের এমপি হতে গেলে কোরআন সহি করে পড়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? ও যতই ওয়াজ করি না কেন, ভোটের আগের দিনে 1000 টাকা পালি আপনার ওয়াজ সিট। যতই শপথ করি যে ভাই কোরআনের পক্ষে থাকতে, আপনি এখন শপথ করবেন আসি আসি আসি, ভোটের দিন এশার নামাজের পরে 1000 টাকার একটা নোট দেবে, পরের দিন সকালবেলা ইমাম সাহেবের বলবেন হুজুর কালকে পর্যন্ত মুখের পক্ষে ছিলাম, আজকে আর থাকতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এরকম মুসলমান এই মজলিসই আছে, এখানেই বসে আছে। এহতেসাম বিল্লাহ ওয়াজ করি হবে কি? এরা ওয়াজ শোনে কিন্তু ওয়াজ পেটের ভিতরে ঢুকায় না। আবু বকর সিদ্দিক বললেন উম্মে রুম্মান দিতে পারলাম না, দুঃখিত। উম্মে রুম্মান বললেন স্বামী, ছেলের চোখে পানি, মেয়ের চোখে পানি, পরিবার ভারাক্রান্ত, আমি আপনাকে পথ ছেড়ে দেব না, চেষ্টা করে দেখি সামনের ঈদে কিছু করতে পারি কিনা। প্রতিদিন দুপুরবেলা খেজুর আসে, রাতে আটা আসে, বাইতুল মালের থেকে পরিবারের জন্য 4টে করে খেজুর আর 2 মুষ্টি করে আটা আলাদা করতে লাগলো। এবার বলুন তো, এই ঈদ কালকে হয়ে গেল, সামনের ঈদ আসতে কয়দিন বাকি? 1 মাস। এত তাড়াতাড়ি ভুলে গেলেন রে ভাই। 2 মাস 10 দিন পরে যে ঈদটা আসবে, সেই ঈদটার নাম কি? গরু খাওয়া ঈদ। হ্যাঁ, ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কি? ত্যাগের ঈদ, কুরবানির ঈদ। আচ্ছা যাই, ওদিক গিলে আমি শেষ করতে পারবো না। 2 মাস 10 দিন পর আবার ঈদ আসলো। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটু রাত হয়েছে, বাড়ি ফিরেছে। গত ঈদে এসে দেখে স্ত্রী কি করতেছিল, কাঁদতেছিল। আজকে এসে দেখে স্ত্রী খুব খুশি খুশি ভাব। কিরে উম্মে রুম্মান, আজকে খুশি খুশি কেন? উম্মে রুম্মান 2টা পোটলা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? একটা পোটলার ভিতরে খেজুর আর একটা পোটলার ভিতরে আটা। 2টা পোটলা এনে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, স্বামী গত ঈদে ছেলে মেয়ের চোখের পানি মুছতে পারি নাই, তাই 2 মাস 10 দিন চেষ্টা করে 2টো পোটলা বানিয়েছি। পোটলা 2টা বাজারে নিয়ে যাও, পোটলা 2টো বিক্রি করে যা হবে সেই টাকা দিয়ে আমার সন্তানদের নতুন কাপড় নিয়ে এসো। আবু বকর বললেন পোটলার ভিতরে কি? কয় এটার ভিতরে খেজুর আর এটার ভিতরে কি? আটা। কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী সব কিছু খুলে বললেন যে নিজের পরিবারে একটু কষ্ট করে 2 মাস 10 দিনের ভিতরে এইটা সঞ্চয় হয়েছে, জমা হয়েছে, ব্যাংকিং হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইটা পোটলা নিয়ে বাজারে গেলেন। দুইটা পোটলা নিয়ে বাজারে যখন বিক্রি করবেন তখন মনের ভিতরে একটু সংকোচ বোধ করলেন, আমি না খলিফা, কত মানুষ রাস্তার পাশে না খেয়ে পড়ে আছে, কত মানুষ বস্ত্রহীন অবস্থায় আছে, কত মানুষ গরিব অসহায় মানুষ, তাদের কোনো সম্বল নেই, সহায় নেই। আমার পরিবারে যদি আনন্দ চলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। দুইটা পোটলা বাইতুল মালে জমা দিলেন। বাইতুল মালে জমা দিয়ে আবু বকর অনেক রাত্রি ফিরে আসলেন। আবু বকরের স্ত্রী পথ চেয়ে বসে আছে, কখন স্বামী নতুন কাপড় নিয়ে আসবে। কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে আসলেন। উম্মে রুম্মান জিজ্ঞেস করলেন, কই সেই নতুন কাপড়, কই সেই নতুন খানা পিনা? আবু বকর বলেন, উম্মে রুম্মান, সবগুলো বাইতুল মালে জমা দিয়ে দিয়েছি। আপনি জমা দেবার কে? আপনি জমা দেবার কে? আমি তো না খেয়েই সঞ্চয় করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি জমা দেবেন কেন? উম্মে রুম্মান বললেন, আপনি জমা দিলেন কেন? আবু বকর বলেন, উম্মে রুম্মান, ভালো করে শোনো, এইগুলো জমা শুধু দেই নাই, আগামীকাল দুপুরবেলা যখন খেজুর আসবে তখন বলে দিয়েছি 4টে খেজুর কম দিও। যখন রাতের আটা আসবে তখন বলেছি 2 মুষ্টি কম দিও, কারণ 2 মাস 10 দিন আমিও তোমার সঙ্গে খানা পিনা করে বুঝেছি পরিবারে কোনো কষ্ট হই নাই। 4টে কম হইলে আর একজন গরিব মানুষ বাঁচবে, আর আমার পরিবার না খেয়ে কষ্ট পাবে না, সুতরাং 4টে করে কম দিও। এর নাম হলো রসুলের সাহাবী। এরকম চরিত্রবান যদি হওয়া যায় তাহলে এই ঈদ আমাদের জন্য আনন্দদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের দিন কেঁদেছিলেন। উনি বলেছিলেন, যার নামাজ, যার রোজা, যার ইফতারি, যার সিহারি, যার দান সদকা কবুল হয়েছে সে আনন্দ করুক, আমারটা কবুল হয়েছে কিনা আমি জানি না, এই জন্য আনন্দের জন্য ঈদগার ময়দানে যাব না। ও আমার ভাইরা, রসুলের সেই শিক্ষা নিয়েই আজকে ঈদের পরের দিন এই তাফসীর মাহফিলে এসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? তবে সকলের কাছে কোরআন দামি নয়, যারা কোরআন বোঝে তাদের কাছেই কোরআন দামি। ছাত্র ওস্তাদের কাছে বলতেছে, ওস্তাদ আমি তো কোরআন হেফজ করতেছি, এর মূল্য কত? ওস্তাদ বলতেছে যে পৃথিবীর সব জায়গায় সব কিছু যদি এক প্ল্যাটফর্মে রাখো আর কোরআন যদি আর এক প্ল্যাটফর্মে রাখো তাহলে এই কোরআনের মর্যাদা বেশি। আপনারা কি তাই মনে করেন? আপনারাও কি তাই মনে করেন? আমিও তাই মনে করি। বলুন সুবহানাল্লাহ। তো ছাত্র চিন্তা করতেছি, এত দামি জিনিস আল্লাহ আমার শেখাচ্ছে, আমি 1 পারা 2 পারা মুখস্থ করেছি, এত দামি জিনিস, এখন যাবার পথে হঠাৎ করে সাইন্ডেলের ফিতে ছিঁড়ে গেছে। মুসির কাছে দিয়ে বলতেছে, ফেটে একটু সই করে দেন তো। তা মুসি ফিতেটা জুত করে দেওয়াছে, দেওয়ার পরে বলতে টাকা দাও। ছাত্র এবার বুকে হাত বেঁধে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুসিবত যাই, থাম 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 থাম, আমি তোর কাছে টাকা চাইছি, তুই বাউ বাউ করতেছিস কেন? টাকা ফেল। তাই তো হুজুর যে বলল পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হইল কোরআন, ওসব বুঝিনি, 1 টাকা দেওয়ার দরকার 1 টাকা দিয়ে যায়। এখন জুতো রেখে হুজুরের কাছে বলতে, হুজুর আপনিও মিথ্যে কথা বলেন। হুজুর বলতেছে, কেন? ভাই আপনি যে বলেন সবচেয়ে দামি, একটু জুতোর ফিতে সই করেছি, সূরা বাকারার খানিকটা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তারপরে বলে টাকা দেন, তাহলে দামি হইল কি করে? হুজুর বলতেছে, বাজান একটু অপেক্ষা কর। হুজুর বাক্সটা খুললো, আলমারিটা খুলে একটা লোহার মতন একটা মার্বেল বাহির করলো। বাহির করে বলতেছে, বাজান রে, দোকানে যা, বাজারে যা, বাজারে যাচাই বাছাই করবি, কিন্তু মার্বেলটা যেন বিক্রি করিস না, শুধু শুনিয়ে আসবি কে কত দাম বলে। মার্বেলটা নিয়ে ছাত্র 2 পারার হাফেজ
তরকারির দোকানে যেয়ে বলতেছে ভাই এটা কিনবেন, তরকারির দোকান দেখে বলতেছে ওই 100 গ্রামও হবে না, আর ওই 100 গ্রাম এমনি আমি ফাও দেই। কি যদি পুঁই শাক নেন তো 100 গ্রাম ফাও দেবে না? আলু নিলেও একটু টান দেয়, ও আমার দরকার নেই, নিয়ে যা নিয়ে যা। তো ওখান তাইছে চাউলের দোকানে, চাউলের দোকানদারের কাছে বলতে কিনবেন, কছে না ও 50 গ্রাম হবে, ও আমার 50 গ্রাম এমনি আমি ছাড়টাইও নেব না, চলে যা। কামারের দোকানে গেছে কি বলতে ও তো ছুরিও হবে না, দাও হবে না, চলে যা। ছাত্র চলে আসতেছে, হঠাৎ করে এক স্বর্ণকারের দোকান পড়েছে, স্বর্ণকারের কাছে যেয়ে বলতেছে ভাই এটা কি কিনবেন? স্বর্ণকার হাতে নিয়ে একটা ঘষা দিয়ে বলতেছে সর্বনাশ, তুই আমার কোলে আয়, এত দামি জিনিস কই পালি, কত টাকা তুই নিবি? ছেলে তখন বলতেছে তরকারিওয়ালা চিনল না, চাউলাওয়ালা চিনল না, মুদি দোকানদার চিনল না, কামারও চিনল না, এত দাম দিতে নিতে চাইল, তাহলে মনে হয় জিনিসটা ভালো। ছাত্র কয় বিক্রি হবে না, কয় কত লাখ নিবি শুধু বল। এবার ফিরে আসার পর ওস্তাদ বলতেছে কি হয়েছে? কয় হুজুর 5 দোকান খুঁজলাম, 4 দোকানওয়ালারা তাড়াই দিল, একটা লোক কদরের সঙ্গে দাম দিতে চাইলো কিন্তু আমি দেই নাই, ফিরাই নিয়ে আসছি। হুজুর তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে, এই 5 জনের ভিতরে যে এই সোনাটারে চিনেছে তার কাছে এই সোনার মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এই কোরআন কিন্তু মুসির কাছে প্রিয় না, এই কোরআন কিন্তু সুদখোরের কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যাদের